যাত্রীর পায়ে গুলি লাগে। যাত্রী বোঝাই এই বাসে নাশকতা ঘটনা ঘটে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় সিংহ। রণজয়, কি জানতে পারা যাচ্ছে এই ঘটনা সম্পর্কে? কারা এই ঘটনা ঘটালো, কারা গুলি চালালো, কিছু জানতে পারা যাচ্ছে নির্দিষ্ট করে? মন্ত্রীরা পুলিশ সুপার কল্যাণ মুখার্জি কিন্তু এখনো পর্যন্ত নির্দিষ্ট করে এই ঘটনার পিছনে কারা দায়ী বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত সেই বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানাতে পারেনি। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। এখনো পর্যন্ত পুলিশ সুপার জানাচ্ছেন যে এই ঘটনা যেভাবে ঘটনা হয়েছে তার পিছনে কোনো জঙ্গি নাশকতা রয়েছে এমনটাই কিন্তু জানিয়েছেন, কিন্তু সেটা কি হলো জঙ্গি কিনা সেই বিষয়ে তারা নিশ্চিত নয়। প্রাথমিক অনুমান করা হচ্ছে যে এই অঞ্চল হবিবপুর বামনগোলা, এই অঞ্চলে যেহেতু দীর্ঘদিন ধরে কেরল জঙ্গিরা সক্রিয়, ফলে কেরলরা এই ধরনের নাশকতা কাজ করেছে এমনটাই কিন্তু অনুমান করা হচ্ছে এবং এখনো পর্যন্ত এলাকা জুড়ে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ সুপার বা পুলিশ কোনো কর্মী কিন্তু এখনো পর্যন্ত এই ঘটনার পিছনে কারা জড়িত বা কি ধরনের নাশকতা করা হয়েছিল, কি ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছিল সেই বিষয়ে তারা জানাতে পারেননি। তবে জানানো হয়েছে যে কতজন দুষ্কৃতী ছিল সে বিষয়ে কিছু জানা যাচ্ছে। মঞ্জুরা পুলিশ সুপার বলেছেন এখনো পর্যন্ত সেই বিষয়ে নিশ্চিত জানা যায়নি কতজন দুষ্কৃতী ছিলেন, যেহেতু বাসটি চলন্ত অবস্থায় ছিল ফলে এলোপাতাড়ি গুলি চালানো হয়েছে এবং বাসের বিভিন্ন অংশে কিন্তু গুলির চিহ্ন রয়েছে। 8 থেকে 9 রাউন্ড গুলি চালানো হয়েছে এবং বাসের চালক যেহেতু তৎপরতার সঙ্গে বাসটি চালিয়ে নিয়ে স্থানীয় পাকুয়ার যে ফাঁড়ি রয়েছে সেখানে পৌঁছে যায়, ফলে বড়সড় বিপজ্জনক কোনো ঘটনা কিন্তু ঘটেনি। আপাতত 3 জন আহত হয়েছে এমনটাই জানা গেছে এবং তাদের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বেশ কয়েকজন গুলি আঘাতে আহত হয়েছে, তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কতজন মোট আহত হয়েছেন সে বিষয়টা নির্দিষ্ট করা যাচ্ছে? পুলিশ সুপার জানিয়েছেন এখনো অব্দি আহতের সংখ্যা কিন্তু গুরুতর আহত সংখ্যা 3 জন এবং 8 থেকে 9 জন যাত্রী তারা আহত হয়েছেন। অল্পবিষ্ট তাদের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে স্থানীয় হাসপাতালে এবং এখন পর্যন্ত এই ঘটনার সঙ্গে ঘটনায় কারোর মৃত্যুর খবর এখনো পর্যন্ত আসেনি। তবে যে 3 জন আহত হয়েছেন তাদের অবস্থা কিন্তু অত্যন্ত সংকটজনক এমনটাই কিন্তু মালদা জেলা মেডিকেল কলেজের চিকিৎসকরা জানিয়েছেন। মঞ্জিরা। রণজয়, আপাতত তোমাকে ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে 24 ঘন্টার পর্দায় এক্সক্লুসিভলি সেই ছবি, একটি যাত্রী বোঝাই বাস এবং সেই বাসকে লক্ষ্য করে এলোপাথারি ভাবে গুলি চালানো হয়। বাসটি মালদাহ থেকে নালাগোলার দিকে যাচ্ছিল এবং হবিবপুরের কাছে কালিকাপুরের কাছে যখন বাসটি আসে সেই সময় এই ঘটনা ঘটে। 3 জন যাত্রী গুরুতরভাবে আহত হয়েছেন, তাদের পায়ে গুলি লেগেছে বলে জানা যাচ্ছে এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। তবে নির্দিষ্ট করে সংখ্যাটা এখনো পর্যন্ত জানা যায়নি। কারা এই ঘটনার সঙ্গে জড়িত সেটাও এখনো নির্দিষ্ট করে কিছুই জানা যাচ্ছে না। তবে এই অঞ্চলে কেএলওর জঙ্গিরা তারা অত্যন্ত সক্রিয় বলে অভিযোগের তীর কেএলও জঙ্গিদের দিকেই। মালদাহে যাত্রী বোঝাই বাসে গুলি চালানোর ঘটনা, তাতে 3 জন গুরুতরভাবে আহত হয়েছেন। গুলিতে আহত এক সিভিক পুলিশ কর্মীও। গোটা ঘটনার সন্দেহের তীর কেএলওর দিকে। আপনার কি হয়? রবীন্দ্রনাথ আমার স্বামী কি নাম? রবীন্দ্র মন্ডল। কাপড়ের ব্যবসায়ী? কখন কোথা থেকে কোথায় যাচ্ছিল? আমি যাই মালদা থেকে বাড়ি আসছিল। বাড়িতে আসছিল। বাড়ি কোথায়? কারা গুলি চালিয়েছে দেখেছেন? না, আমি ছিলাম না, আমি বাইকে। কিসে ছিল লোকটা? রবীন্দ্রনাথ বাবু কিসে ছিল? গাড়িতে ছিল, বাসে। বাসে। কোথায় গুলি লেগেছে? পায়ে, ডান পায়ে লেগেছে। ডান পায়ে। কেমন আছে অবস্থা? কেমন এখন? মোটামুটি বেটার আছে। ওখান থেকে মানে গুলি কি বেরিয়েছে পা থেকে? বেরিয়ে গেছে। গুলি বেরিয়ে গেছে। কারা করেছে কিছু জানেন? কেন মেরেছে? আমার কিছুই জানি না। কালীপুকুরে হয়েছে। কালীপুকুর। কতজন আহত হয়েছে? 2 জন হয়েছে। 3 জন মোট, কিন্তু একজনের মানে কম হয়েছে, ওটা মানে কিছু হয়নি। মোটামুটি একটু শুধু ব্লাড হয়েছে আর 2 জন আমার স্বামী বেশি মানে সবচেয়ে আহত হয়েছে। খালাসিকে লেগেছে বাসের? হ্যাঁ। খালাসি কোথায়? আমি জানি না। আপনি জানেন? আপনার নাম? আমার নাম দীপিকা মন্ডল। মালদা থেকে মাল নিয়ে আসছিলাম, উনি গেটের সাইডে বসছিল, ওনার পাশে আমি বসছিলাম। আমরা দুজনে বন্ধু হই, ঠিক আছে। এবার পার হওয়ার সময় কালীপুরে ওখানে ফটাফট আওয়াজ করলো, দেখলাম ফট করে খালাসির গুলি লাগলো। রবীন্দ্রনাথ আমরা মালদা থেকে আসছিলাম, ঠিক আছে, মাল নিয়ে আসছিলাম লাস্ট বাসে, পাকুয়ার বাসে লাস্ট বাসে আসছিলাম। আসার সময়
এবার কালীপুর ওখানে মানে 11 মাইল রাউতরা পারে কালীপুর ওখানে ফটাফট গুলি স্টার্ট হলো। স্টার্ট হতে তো ফটাফট লাগলো, রবীন্দ্রদার পায়ে লাগলো, লাগে যায় আমার পায়ে একটু ছিটা লেগেছে, আমার কিছু হয়নি, একটু রক্ত বাড়াইছে। গুলিটা এই পার থেকে ওই পার হয়ে গেছে, আর খালাসির লেগেছে। কারা গুলি চালিয়েছে কিছু দেখেছেন? না, আমরা কিছু দেখিনি, আমরা কুয়াশায় কিছু দেখতে পারছিলাম না। কুয়াশার জন্য? হ্যাঁ, এই দাদা ছিল কাচের সাইডে আর আমি কাচের পাশে ছিলাম। কত গুলি চলেছে তাও? কত গুলি চলেছে? না সেরকম আমার বুঝে কমসে কম 10-12টা আইডিয়া, 10টা। যারা গুলি চালিয়েছে তাদেরকে দেখতে না, কিছু দেখতে পাইনি আমরা। গাড়ি লাগছে, খালেসিকে লাগছে আর ওই যে রবীন্দ্রকে লাগছে, দুজনাকে। আর কিছু কারো লাগেনি। খালাসি গাড়ির মধ্যেই ছিল? খালাসি গাড়ির মানে মধ্যে ছিল। পড়ে আছে না? গাড়ি আমাদের আগে মনে হয় ওইটা খালাসি গেলে চলে আসছে নাকি। খালাসির কোথায় লেগেছে গুলি? খালাসি লেগেছে পায়ে। আচ্ছা, আর কার লেগেছে? আর এই যে রবীন্দ্রদার। কেন গুলিটা চালালো কেন? কেন চালালো আমরা কি করে বলবো বলেন? আমরা মালদা থেকে মাল দিয়েছিলাম, আমরা কি জানি বলেন? না, কিছু জানি কাউকে দেখতেও পাননি? না, আমরা কিছু দেখতে পাইনি। কুয়াশা চোটে কিছু দেখা যায় না। আমরা গল্প করতে করতে আসছি, দুজনে আর কি ফাইলামি করতে গল্প করতে করতে আসছি। পুলিশ গেছে ওখানে? পুলিশ গেছে। কতজন যাত্রী ছিল? যাত্রী সিট ক্যাপাসিটি ছিল, দুজন কম ছিল। সিট ক্যাপাসিটি প্রায় ধরেন মানে 40 জন মতো? হ্যাঁ, সিট ক্যাপাসিটি। আমরা মালদা থেকে মাল দিয়ে আসছিলাম। মালদা থেকে কোথায় যাচ্ছিলেন? মালদা থেকে মাল দিয়ে পাকুয়া আসছিলাম। পাকুয়া? হ্যাঁ, বাড়ি? বাড়ি হচ্ছে পাকুয়াহাট। পাকুয়াহাট। আর হয়েছে কালিকাপুরে? কালীপুরে, কালীপুকুর। জায়গাটার নাম হচ্ছে কালীপুকুর। তা কি দেখলেন? গাড়ি বাস থেকে নেমে বাস থেমে গেল? বাস থামে গেল। বাস থামেনি। বাস স্টেশনে থামার চান্স ছিল, তবে সঙ্গে সঙ্গে সবাই বললো না, থামানো যাবে না। সঙ্গে সঙ্গে ফাড়া দিয়ে লিয়ে আসে, থামানো গেল। বাড়িতে চলে এসেছে? হ্যাঁ। কটা গুলি চলেছে? আমরা অত গুনিনি, বুঝলেন, দুজনা লেগেছে। ঠিক আছে, গুলি অনেক। বলছি যে আপনার কোথায় লেগেছে গুলি? আমার কিছু লাগেনি, আমার ওই ছিটা পেয়েছে। ঠিক আছে, গুলিটা পার হয়ে ছিটা পেয়েছে, আর কিছু হয়নি। আমি কমসে কম যে কটা গুলি 5-6টা, কমসে কম 10টা গুণা যায় নাকি। আমার পায়ের ওই দাদার পায়ে এক জায়গা ছিল, পার হয়ে তারপর আমার ছিটা লেগেছে। আমার প্যান্ট ফুটা হয়নি, ওই জন্য গুলিটা নিচে পড়ে গেছে। হ্যাঁ, এবার উঠা দাদা। ঠিক আছে, দাদা কি মনে হচ্ছে কারা করে থাকতে পারে? না এসব আমরা কিছু বলতে পারি না, কি করে বলবো বলেন? গুলি লেগেছে, ওর ইন্টারভিউ। পুলিশ গেছে, পুলিশ আমাদের এদিকে আসে, আমরা ফাঁড়ি দিলি। বলছি আপনার নাম? আপনার যখন গুলি লাগলো আপনি কি করলেন তারপরে? আমরা গুলি লাগলাম, মানে বাস থামানো বললো, থামালে না, সঙ্গে সঙ্গে মানে নিয়ে চলে আসছে। দাদা পড়ে গেছে সিট থেকে। আপনি কাপড়ের কাছে? হ্যাঁ, আমি কাপড়। আমার নাম ছোট্টু পাল। হ্যাঁ, ওনার নাম হচ্ছে রবীন্দ্র মন্ডল। আপনারা কজন যাচ্ছিলেন? কালীপুকুর এলাকায় এই ঘটনা ঘটে এবং কারা এই ঘটনা ঘটায় অথবা কতজন দুষ্কৃতী ছিল সে বিষয়ে নির্দিষ্ট করে কিছুই জানা যায়নি। কোথায় যাচ্ছিল? আসছিল মালদা, কাপড়ের ব্যবসা করে। আবার কাপড় ভরাতে আসছিল। কাপড় ভরাতে এসে কাপড় ভরে নিয়ে যে রাত হয়েছে না, মানে নাচছিল গাড়িতে, বাসে করে বাড়ি ফিরেছিল। বাড়ি ফিরে আবার এই কালীপুকুরে ওখানে বাস ফুটো হয়ে, মানে আমার ছেলের হাঁটাতে ফুটো, হাঁটাতে নাকি গুলি নাকি ফুটো হয়ে বাইর হয়ে গেছে। লাগছে 3 জন। আমরা কেমন করে জানবো আমার বাড়ি থেকে? আমরা তো বাড়িতে ছিলাম, আমার ছেলেরা ওরা তো জানে না, ওরা তো গাড়িতে বসে আছে। কালীপুকুর নাম আছে আহুতারা পার হইয়া ওখানে। না, হ্যাঁ, বামনগোলা আমার বাড়ি। আর গুলি না গেছে তোমার হবিপুর থানা, হবিপুরে না, হবিপুর। 3 জন। হ্যাঁ, আমার নাম কিরণ মন্ডল। যাত্রী বোঝাই একটি বাস, সেই বাসকে লক্ষ্য করে এলোপাথারিভাবে গুলি চালানো হয়। কালীপুকুর অঞ্চলে এই ঘটনা ঘটে। মালদা থেকে নালাগোলার দিকে যাচ্ছিল এই বাসটি। গোটা ঘটনার জন্য সন্দেহের তীর কেএলওর দিকে। মনে করা হচ্ছে যে এই অঞ্চলে কেএলও জঙ্গিরা অত্যন্ত সক্রিয় এবং তারাই এই ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। আরো খবর নিয়ে ফিরে আসছে একটা ছোট বিরতির পর। সঙ্গে থাকুন 24 ঘন্টা।